আলহামদুলিল্লাহ, আমরা এখন আরাফাতের ময়দানে আসছি। কিছুক্ষণ পরে যাব জাবালে রহমত পাহাড়, যে পাহাড়ে হজরত আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম দোয়া করেছিলেন। ওখান থেকে তাদের দোয়া কবুল হয়েছে। তারা 350 বছর যখন কান্নাকাটি করার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম যখন বলেছে, ওই নামের উসিলে আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দিয়েছে। সেই আরাফাতের ময়দানে জাবালে রহমতের পাহাড় এই দেখা যাচ্ছে, বিশাল বড় পাহাড়। আমরা এখন ওই পাহাড়ের দিকে অগ্রসর হয়ে যাচ্ছি। আল্লাহ যদি তৌফিক দেয় তাহলে ওখানে যাব। বিভিন্ন ধরনের এখানে ছোট ছোট বিক্রেতা বিভিন্ন ট্রলি নিয়ে বিভিন্ন জিনিস বিক্রি করতেছে। যাই হোক, আমরা ওই পাহাড়ের দিকে অগ্রসর হচ্ছি। পাহাড়টা এত উঁচু যে আমাদের বাঙালি উঠতে অনেকটা কষ্ট হয়। এই যে একটা ছোট্ট ওটের আকৃতি দেখা যাচ্ছে, আকৃতি দেখা যাচ্ছে, ছোট একটা যথাযথ উট। এই যে উঠে হাঁটতেছে, দেখা যাচ্ছে। خلاص هات بخشيش انا كل بخشيش جواد انا كل لك كيوت باكيتي हाँ যাই হোক, আলহামদুলিল্লাহ, বিভিন্ন ধরনের পাথর বিক্রি হয়। আমরা এখন জাবালে রহমতের পাহাড়ের দিকে যাচ্ছি। এই যে একটা আইসক্রিমের গাড়ি দেখা যাচ্ছে, বিভিন্ন ধরনের মানুষ এখানে আসে ওই জাবালে রহমত পাহাড় দেখার জন্য। যাই হোক, আমরা এখন যাচ্ছি। আল্লাহর পৃথিবীতে এত নিয়ামত, এত জিনিস, আসলে ভ্রমণ না করলে এটা কোনো কিছু দেখা যায় না। মানুষ বলে যে ভ্রমণ করা সুন্নত। কী কারণে সুন্নত বলা হয়েছে? এই যে আর একটু ছোটো ওট দেখা যাচ্ছে।